বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি? রামু যাচ্ছি, বৌদ্ধবিহারে যাচ্ছি। বৌদ্ধবিহারটা টামগিরে ভিউ, আরো অনেক জায়গায়। আমি একা একা বসেছি, আমার সাথে কেউ বসেনি। বড় হয়ে পুরো গেছে একটা তো। সিট নিয়ে বসেছে। কালকের পর থেকে আজকে থেকেও একদম পুরোপুরি বড়। দেখো আমি শুয়ে আছি। এই যে শুয়ে শুয়ে যাচ্ছে একজন, একটা ছেলে। এই জুতোগুলো কি ময়লা হয়েছে? এই গাড়িতে আরো 3 জন মানুষ উঠবে। তারা সবাই উঠে গেলে এই গল্প কিন্তু বড় হয়ে গেছে। কে? শোনো আমার কথা শোনো, গল্প তো বড় হয়ে গেছে। গল্প কিন্তু আজকে থেকে নিজের হাতে খাওয়া দাওয়াটা শুরু করবে। আজকে থেকে একদম পুরোপুরি সব সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তোমার বয়স কত ছিল? আমি তো ছিলামই না। খুবই সুন্দর। এখানে আমাদের বিয়ে হবে। বিয়ে দিব আমি স্বপ্ন করি, আমরা 4 জন একসাথে বিয়ে করব। আরেকবার আমরা আমরা রামুতে এসেছি। রামুতে এখানকার স্থানীয় এমপির বাড়ি। এটা এমপির বাড়ি, বাট এমপির ভাইয়ের বাড়ি আর কি। তো সেখানে বঙ্গবন্ধুর একটা ছবি আছে। আর এদিকে আয়। আমরা দেখি সামনে একটা পুকুর আছে সম্ভবত। আমরা পুকুরটাতে যাচ্ছি। এখানে অনেক সুপারি গাছ, সুপারি গাছ আছে। পুকুরে একটা পুকুর পাড় আছে, পুকুর পাড়ে বসতে পারা যায়। অনেকগুলো বসার জায়গা আছে, ভেরি নাইস। পুকুর পাড়ে বসে সময় কাটানোর জন্য খুবই আদর্শ জায়গা। এই দেখো জায়গাটা সুন্দর। বাহ, দেখো। এটা রামুর একটা রামু উপজেলার একটা গ্রাম। এই গ্রামে মন্ডলপাড়া, হ্যাঁ এটা হচ্ছে মন্ডলপাড়া, রামুর মন্ডলপাড়া। যাচ্ছি না না, এটা একটা বাড়ি, এটা একটা গ্রাম। গ্রামে একজনের বাড়ি, যে বাড়িতে আমরা এসেছি। এটা হচ্ছে এই যে সার্ভার হাউস, এখানকার উনি হচ্ছেন এমপি। মানে এই এমপির বাড়ি। এগুলো কি দেখছিস? এটা সুপারি গাছ। সুপারি গাছ। আমি দোলনায় চড়তে চাই। দোলনায় চড়তে পারো, কিন্তু আবার চড়তে নাও পারো, পড়বো। সেটা তোমার ইচ্ছা। বুঝতে হবে না। ওকে, সেটা করতে পারো। এই যে বাড়িটা খুবই চমৎকার, ছিমছাম, এবং এখানের পরিবেশটা খুবই শান্ত। একটা গ্রামে যেরকম পরিবেশ হয়, শান্তি শান্তি ভাব হয়, ঠিক সেরকম। ছাতা গাছ এটা। ছাতা গাছ এবার সামনে ফিরো। ও, ওরা ছাদে গিয়েছে। ছাদে যাবে? চলো আমি যাবো, যাবো। চলো ছাদে যাই। যাবো, যাবো, যাবো। দিদিনকে ফোন করবে? হ্যাঁ? দিদিনকে হ্যাঁ। তখন এদিকে নষ্ট। অনেক পুরনো ফোন। নষ্ট? না নষ্ট ফোন দাও। এটা যুগ চলে গেছে মোটামুটি এখন বলা যায়। আর গল্প জুতা পরে আয়, ছাদে আয়। বাহ, এই যে নারিকেল গাছ, সুপারি গাছ। এটা দেখেছো? এটা কি? ধরে রাখেন। কিরে, তোর সিং গজালো? এই বাড়িটা তো খুব সুন্দর, খুবই সুন্দর। অনেক অনেক পুরনো মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, পুরনো আদলে বানানো। বাহ, দারুণ রুচিশীল।
বেশি মানুষ হয়েছে এয়ারপোর্টে আপনি কোথায় যাচ্ছি যেন আমরা? 100 বছর না 200 বছর পুরনো গাছ নাকি? হ্যাঁ 200 বছরের গাছ না, ওইটা আর আমার ডানা দেন না যেটার কথা বলা হয়েছিল ওটা জাদি। ভাই আর ডানা যে গাছটা ওটার বয়স উপরের মধ্যে কোথায় যে ডানা মেয়ে যে আমরা যে বইলাম আমরা গাছটা ডানা বয়স কত? ওটাও 250। 250 বছর, 250 বছরের পুরনো গাছ আমরা ডানা যাবো দেখবো। দামোদর কোন দিকে যাবো ওনাকে গাইড করতে হবে। বামে। আচ্ছা, এখন রাবার বাগান। ছোট পাহাড়ি বলতে পারো। খুবই চমৎকার। বাহ, বলো ধন্যবাদ বলো ভাইয়াকে আমরা একটা রাবার বাগানে আছি। গহীন একটা খুব বড় একটা রাবার বাগানে আছি। এটা নাকি আগে এক সময় চা বাগান ছিল, তারপরে সেটাকে চা বাগানের থেকে সেটাকে রাবার বাগানে পরিণত করা হয়। সেটাও বেশ বেশ আগের কথা। তো সেই রাবার বাগানে এসেছি, জায়গাটা খুবই চমৎকার। রাবার বাগান আমাদের সিলেটেও আছে, তো সেসব রাবার বাগানেও দেখেছি একটা খুব সুন্দর একটা অর্ডারে গাছগুলো লাগানো থাকে, একটা একই সারিগুলো থাকে একই সিরিয়ালে, মানে খুবই মেনটেন করা হয়। এই কারণে রাবার বাগান জায়গাগুলো খুব চমৎকার থাকে। এবং এই সিজন প্রত্যেকটা সিজনে আসলে এখানে এক এক রকমের রূপ আছে। এই যে এখন পাতা, নতুন পাতা গজাচ্ছে, পুরনো পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে। তো এই সময়টা একটু একটু ব্রাউন একটা ভাব আছে। আবার বৃষ্টির দিনে খুব সবুজ হয়ে যায়। শীতের শুরুতে হয়তো একদম কোনো পাতাই থাকে না। তো এক এক সিজনে এক এক রকম, এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য এবং খুব নিরিবিলি চমৎকার একটা সময় কাটানোর জন্য এই জায়গাটা খুব ভালো। এই নাও নাও। আবার হবে। আমার কাছে জায়গাটাকে খুব নিবিড় মনে হচ্ছে। একটা বাংলো আছে, চমৎকার একটা বাংলো আছে। এখানে একটা বাংলো আছে, সরকারি বাংলো।
সংরক্ষিত বিশ্রামাগার। এখানে হয়তো অনুমতি সাপেক্ষে থাকার ব্যবস্থা আছে। আগে থেকে যোগাযোগ করে আসলে এখানে নিশ্চিতভাবেই থাকা যাবে। বাংলোটা পুরোটাই রাবার বাগানের ভিতরে এবং একটা প্রকৃতির মধ্যে, মানে একটা রাত কাটানোর জন্য খুবই আদর্শ উপযুক্ত হবে। চমৎকার একটা বাংলো। এখানে গাছগুলো বসার সিটের মতন হয়ে গিয়েছে। মানে এই যে রাবারের কতগুলো আছে ফল, রাবার ফল, ওগুলা শেলটা ভাঙলো। বল বানানো হচ্ছে, অনেক বড় বল হয়ে গেছে। আন্টি বানাতে পেরেছি। মা আন্টি বানাতে পেরেছি। এগুলো কি? আন্টি এগুলো কি? আমার হাতে, ও আচ্ছা, আমার হাতে আন্টি। হ্যাঁ রাখো। এই একটা ফলের মধ্যে অনেকগুলো বেশি থাকে, এরকম একটা থাকে। এটাই ফুটছে না? আমাকে দাও তো এগুলো। নাও তো। তাহলে আন্টি নিয়েছে, আমরা খুঁজি আসি। এগুলাকে বলে আমরা টাইকিয়া, তুমি খুঁজো এখান থেকে। টাইকা। টাইকিয়া বলি। তুমি খুঁজো মানে দেখি। এগুলা জ্বালানি হিসেবেও কাজ করে। স্থানীয় ভাষায় টাইকা। জ্বালানি মানে আগুন ধরানো যায় এগুলোতে। চুলাতে খুব ভালো, কয়লা হিসেবে খুব ভালো জ্বলে বাহ, এবং কয়লার মতো জ্বলে, কয়লার মতো রান্না টান্নাও করার কাজে। বারবিকিউ করে। ও আচ্ছা, বাহ, বেশ কিছু বিচি জমিয়ে। তো এখানে ওগুলো একটা ফলে তিনটা থাকে, আর গরমে ওইটা ফুটে ঠুস ঠাস গরমে ফোটে। এটা ফুটে এটা ঝরে পড়ে। আচ্ছা, তখন কি এই এলাকায় অনেক গরম থাকে নাকি? হ্যাঁ, গরমের সময় এটা গরম থাকে, যেহেতু তবে এটা ছায়া একটা- যারা সবসময় তো আছে। কি আছে গল্প? অনেক গল্প পাচ্ছো? তোমার এই হাতেই ফলটা পাই নাই, কিন্তু দেখো একটু করে ফলের অংশটা দেখাতে পারি। দাঁড়াও, ঘুরিও না। এই যে দেখো, হ্যাঁ এরকম শেপ আর কি। ফলটা ইয়া হয়ে গেছে, মানে একটু ইয়ে আছে, ফুলের মতো শেপ। আর ওটার ভেতরেই হচ্ছে বিচিগুলো। আচ্ছা, ওই একটার ভিতরে তিনটা বিচি। হ্যাঁ, 3টা 4টা 5টা ফুল থাকে। আমি দুটো পেয়েছি। তুই এটা পেয়েছিস? ওয়াও, 250 বছরের পুরনো গাছ। সাধারণ, বিশাল। এর সঙ্গে দাঁড়ালে অনুপাতটা বোঝা যাবে যে আসলে কত বিশাল। কত বড় এটা আসলে আরো কাছে গেলে বোঝা যাবে। সামনে আমি যদি দাঁড়াই তাহলে আমাকে দেখা যাবে হয়তো এই আমি এতটুকু, এতটুকু। আর বিশাল প্রকাণ্ড বৃক্ষ অনেক। কত ইতিহাসের সাক্ষী নিশ্চয়ই গাছটা। এখানে কত জনপদে কত কিছু এসে গেছে। গল্প, এই গাছটা এই বিরান ভূমি তুমি দাঁড়িয়ে কেনে। গল্প, তুমি এখানে আমাকে এটা দিয়ে দাও। এই গাছটা স্থানীয়দের মতে এটার বয়স হচ্ছে 250 বছর এবং গাছটা সম্ভবত এটা কি গর্জন গাছ না? বইলাম। আচ্ছা, এটা হচ্ছে বইলাম গাছ। বইলাম গাছ। আমার কিন্তু রাবার পাতার মতো লাগছে, ছোট সাইজ। পাতাটা অনেক উঁচুতে, তো পাতাটা ঠিক মতো দেখা যাচ্ছিল না। বইলাম গাছ। এখানকার ভাষায় কি বললাম? এটা বাংলা ভাষাতেই বইলাম। ঘুরে ঘুরে গাছটা দেখি। বাংলাদেশের ও দেখো, কত বড় গর্ত, অনেক বড় খাল এটা। তুমি
রাবার এনে দিয়েছো আর মামা বানিয়ে দিয়েছিলাম, মনে থাকবে না? হ্যাঁ, এখন আমি হ্যাঁ। লাল একটা কাপড় গোল করে গিয়ে এখন লাগিয়ে দিব, হ্যাঁ। ক্রিকেট খেলার বলের মতো। ক্রিকেট খেলার বলের মতো। এই যে পেয়েছো এখন, তাহলে এতে ক্রিকেট খেলা যাবে। দুর্দান্ত। তারপর সাদা দিয়ে একটু দাগ করে দিব, ক্রিকেটের খেলার মতো হয়ে যাবে। ক্রিকেটে লিখে দেবো। কই নায়ক কই? আসতেছে। দুই গোল কে? দুই গোল কে দিয়েছে? দুই গোল উনি দিয়েছে, আমি একটা গোল দিইনি। এখনো দাওনি? আমি এখন কাছে গিয়ে গোল করে দেখতে পারি। আমি কাছে গিয়ে গোল করে দেখতে পাচ্ছি। যাও। উঠবে কি করে সেটা বুঝতেছি না। বাবা বাবা তুমি আমরা এখন একটা বৌদ্ধ মন্দিরে যাব, কিন্তু মন্দিরটা অনেক উঁচুতে এবং সেই উঁচুতে যাওয়ার রাস্তা হচ্ছে এরকম অনেকটা খাড়া। এই খাড়া পথ বেয়ে আমাদেরকে উঠতে হবে। আমরা আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি, দেখা যাক। যদি একটু এইসব জায়গায় একটু স্লিপ খেতে পারে, পিছলে পড়ে যাওয়ার একটা সংখ্যা থাকে, কাজেই ওটা মাথায় রেখে আমাদেরকে আসলে এগোতে হবে। এই যেতাম। যদি না করতে কি হতো? এটা কি আর কোনো ভালো রাস্তা নাই? এই একটা পাগ কেউ কেউ পাহাড়ে উঠছে না কেন? কেউ কেউ পাহাড়ে উঠতে পারবে না। কে? উঠছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 আরেকজন আছে, একজন উঠছে না। এগুলো কোনো বিষয় তো না, হ্যাঁ কোনো বিষয় নেই। কিছু উঠু তুমি পাহাড় দেখতে চেয়েছো না? হ্যাঁ তাহলে ওই পাহাড়ে আমরা যাচ্ছি, ওই পাহাড়টাতে উঠছি। এই পাহাড়ে একটা এদিকে যান নাকি?
250-300 বছরের পুরনো একটা স্তূপা আছে। আমরা অনেকটা উঠেছি, ওঠার পরে আমরা এখন এখানে একটু তাড়াতাড়ি অনেক উঠলাম কি করে, এটাই তো বিশ্রাম নিব। গল্প গল্প কাছাকাছি অনেক, এখানে বসো। তুমি দেখো, এখানে দেখো ওই পাশটায় কত উঁচুতে তুমি উঠে গেছো। ওই দেখো দেখো রাস্তাটা কোথায়, ওই দেখো রাস্তাটা কত নিচে। তুমি উঠে যাও, তুমি পারবে, যা কে পারবে না করে, তুমি আগে উঠে যাও, ওখান থেকে সবাইকে দেখবে তুমি। আঙ্কেলরা কোথায় থেকে নামবে? এখানে বৌদ্ধপাড়া, মূলত কেউ একজন মারা গেছেন, এখানে শ্মশানে সেই শেষকৃত্য সম্পন্ন করে এখন মিছিলের মতন করে ফিরছেন সবাই। আর এই মন্দিরটার চূড়া এখানে থেকে দেখা যাচ্ছে, এখানে একটু করে গোল্ডেন মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা আরেকটুখানি গেলে হয়তো এখানে আমরা পেয়ে যাব। খুব বেশি দূরে না, খুব বেশি উঁচুতে আর নাই, আমরা বেশিরভাগ পথটা উঠে গিয়েছি। আমি সব মনস উঠেন নাকি মন্দিরটা যাওয়া বলবো, এই তো আগা। আমিও তো করতেছি ভিডিও। ডিরেকশন দিস কেন? নিচ্ছি তো আমি। ঘুরিয়ে দিতে নেন। তো জয়া দাঁড়িয়ে আছে। এবার কেটে দিতে হবে। কাটতে হবে। ভয় সবার যায়। আমরা এখন অনেক উঁচুতে। উঠে গেছি। আমাকে দিতে পারো? মাথায় কি বিষয় ভাই? চলো। উঠবে না? তোমরা উঠলেও তো তোমরাও থাকতে। এটা কত পুরনো? 250-300 হবে। 250-300 বছর পুরনো মন্দিরের চূড়ায় আমরা একটা ইয়ার লেখা আছে, কিসের ইয়ার? এটা সংস্কার। এখানে একটা হামলা হয়েছিল 90-এ, মানে এটার মধ্যে কি আছে লুট করার জন্য। তাই? হ্যাঁ, খুব বড় ধরনের হামলা হয়েছিল।
পরে সংস্কার হয় আর কি। 1990 সালে হামলা হয় লাস্ট 1992 সালে সেপ্টেম্বর মাসে, এটা 17 সেপ্টেম্বর হ্যাঁ আমার জন্মদিনের দিন এটা সংস্কার করা হয়েছিল। এবং এখানে একটা গাছ উঠে গেছে, এই দেখো অনেক পুরনো না, গাছ উঠে গিয়েছে। তোমার জন্মদিনের দিন কি করা হয়েছিল? এটা আবার ভেঙে গিয়েছিল, আবার বানানো হয়েছিল। আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারি, ভিডিও তো হচ্ছেই। ও সুন্দর। গাছ লাগালে ভ্যানগগের চাষিরা চাষবাস করছে। তাহলে এটা ছিল ভেঙে গিয়েছে, এটাই মূল ফটো ছিল ওঠার। পানি গাছ কি দিব? দেখি গাছ আছে। আমি লাগিয়েছি। আমরা এই যে রাস্তা ছিল এটার, কোনো এক সময় এখানে রাস্তা ছিল, এটা ছিল ফটক, কিন্তু সেটা ভেঙে গিয়েছে, এই ফটকটা ভেঙে গিয়েছে। সাবধানে। জয়া যাও। জয়া হাড়ে গিয়ে গেছে। পানি ছোট্ট এখানে যাতায়াত ছিল ওইদিকে। এখন তো এটাকে খুব একটা যে ঘটনা হচ্ছে যে ওইখানে কিসের একটা, দুইটা, তিনটা, চারটা তো এইভাবেই দেখা যায় ইটভাটা। ইটভাটা। এই বন্য পরিবেশের মধ্যে শেষ, ইটভাটা। এটা আর থাকবে না। এটা এটা সব গাছ কেটে কেটে পুড়ে ফেলবে। আমাকে পানি দিও। হ্যাঁ, এটাতে এখানে একটা নিবিড় ঘন জঙ্গল আছে, কিন্তু এই পরিবেশটা সাম্প্রতিক সময় অনেক দূষণের শিকার, কারণ এখানে ইটভাটা বা নানান কিছু হয়ে গেছে। এই এটা খুব একটা মেনটেন করা হয় বলে মনে হয় না। এটা না, এখানে তো এটা আসলে মন্দির না তো, হ্যাঁ, যে এখানে প্রতিনিয়ত এখানেই থাকবে, বান্দেরা থাকবে ওরকম না। এটা কি আসলে মানে এটাকে বলে স্তূপা বলে আর স্তূপা। বা জাদি বলে। এটা মূলত আরাকান সময়কালে, আরাকান সময়। আরাকান সময়কালে তাদের হচ্ছে যে এটা স্মারক বা চিহ্ন হিসেবেই তাদের এই তো এটা ঐতিহাসিক সূর্য স্থাপনা, প্রকাশের জন্য। একটা হেরিটেজ, এটাকে তো মেনটেন করা উচিত। heritage। হ্যাঁ, এটা ওই জাহাঙ্গীরনগর প্রত্নতত্ত্ব বিভাগ তারা এই কাজটা করছে। রানা ভাই হচ্ছে সেটার মানে সভাপতি আর কি। আচ্ছা, এই অনেকগুলি, যেমন কানাডাজার গুহাও সেই সঙ্গে, এটা সঙ্গে সঙ্গে। ওইটা একটা ঐতিহাসিক জায়গা, রোহিঙ্গাদের সঙ্গে যার সম্পর্ক আছে, মিয়ানমারের সাথে যার একটা সম্পর্ক আছে, কানাডাজার গুহা, আর এটাও ওই সময়কালেরই। তবে এখানে মানে এটা যদিও মন্দির না, কিন্তু এখানে মানুষ পূজা দেন, হ্যাঁ, মানে আসেন এই কারণ পথটা বেয়ে ওঠেন। আমরা এখানে আগরবাতি দেখতে পাচ্ছি, মোমবাতি দেখতে পাচ্ছি, এখানে প্রেয়ার করা হয়, সেটার এটা মূলত শ্মশানের চিহ্ন। মতো একটা, মৃতদের জন্য নাকি এখানে আসলে। তাই হ্যাঁ, এই যে প্রতিটা খোপে খোপে তাদের মৃতদের স্মরণে আর কি মোমবাতি জ্বালায়। এটা ওরকম। মৃত, আচ্ছা, মৃতদের স্মরণে এখানে প্রতিটা খোপে খোপে, এটা এখানে একটু পর পর খোপ আছে, প্রতিটা খোপে খোপে মৃতদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়। মোমবাতি এমনিতে রাখা আছে, আগরবাতিও রাখা আছে, কেউ এনে রেখে দিয়েছেন। হ্যাঁ, নামছে। হাই হাই মতো। দেখছো আমরা চলে গেলে, দেখছো ওখানে কেন? ওখানে এই আমি কিন্তু পিছলা খাই অনেক। পর্বত আরোহী, আমরা পর্বত আরোহী, আমরা যে কোনো জায়গায় দিয়ে নেমে যাবো। হ্যাঁ, আমরা সব জায়গায় আমরা রেলিং নামার পরটা বেশি কঠিন আমার কাছে লাগে, ব্যালেন্স পাওয়া যায় না।
এখানে আমরা একটু দাঁড়াই, দাঁড়াও। ওকে, কি ওরা কি নামতেছে দেখা যায়। ধীরে 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 ধীরে। কোন জায়গায় চলে যাবো? হ্যাঁ, কোন জায়গায় দূরে দূরে? দৌড়ানো, আচ্ছা দৌড়ানোর জায়গা আছে দৌড়ালে ব্যালেন্স হারা যাবে। সব জায়গায়। কর, ইয়েস, পেরেছো। আরো কিছু ওই গাছটা কি একটু ওই যে কলার বাসি শুনে মনে আলো অনেক বেশি আলো যাও যাও যাও। এই এখন আমরা দৌড়ে নেমে গেলাম, কিন্তু এখন আমরা দৌড়ে নামবো না, একটু এই নামো নামো, এই আরেকটু আরেকটু